হরে কৃষ্ণ। তো আজকে আমরা শ্রীকৃষ্ণের সন্ধানে নামক পুস্তকটি আজকে আলোচনা করব। আলোচনা শুরু করার আগে কিছু কথা আমি বলতে চাই। তা হচ্ছে এই যে আমরা ভক্তি জীবনে যারা এসেছি বা ভক্তি করতে চাইছি যারা, তারা কিভাবে ভক্তিতে আগে আগে এগোবে, ভক্তি জীবনে কিভাবে দৃঢ়তার সাথে ভক্তি করবে আর জীবনে সফল হবে, যে জীবনের যে আমাদের উদ্দেশ্য, এই মনুষ্য জীবনটাকে সার্থক করা। আমরা মনুষ্য জন্ম পেয়েছি, হুম, কিন্তু আমরা মানুষের মতো মানুষ হচ্ছে কি? দেখুন, আমরা পশু আর মানুষের মধ্যে কিছু তফাৎ রয়েছে। পশু আহার, নিদ্রা, ভয়, মৈথুন এগুলো তারা করে, কিন্তু সাথে সাথে মানুষেরাও কিন্তু এইগুলো করে। আহার, নিদ্রা, ভয়, মৈথুন, এই কাজগুলোর মধ্যে কোনো কিন্তু পার্থক্য নেই। কিন্তু একটা মানুষ, সে কিন্তু ধর্ম পালন করতে পারে, অর্থাৎ কিছু নিয়ম পালন করতে পারে। কিন্তু একটা পশু কিন্তু এই নিয়ম কানুন পালন করতে পারে না। তো মানুষই একমাত্র পারে যে কিছু নিয়ম পালন করে নিজেকে উন্নত করতে, নিজের চেতনা শক্তিকে উন্নত করতে। কিন্তু একটা পশু কিন্তু তা পারে না। অর্থাৎ একটা মানুষই কেবল পারে নিজের চেতনাকে উন্নত করে আরো উচ্চ চেতনায় নিয়ে যেতে। চেতনা কি? চেতনা মানে কনসাসনেস, মানে আমরা যে বিষয়বস্তুকে সুখ বলে মনে করছি তা কিন্তু সুখ নয়। তা একটা চেতনা অনুসারে, একটা চেতনা অনুযায়ী আমরা বুঝতে পারি এটা সুখ, এটা দুঃখ। একটা পশুর কাছে যেটা সুখের বিষয়, একটা মানুষের কাছে তা দুঃখের বিষয় হয়ে দাঁড়ায়। তেমনি যে মানুষরা যে অবস্থায় রয়েছে, যে অবস্থায় যেটাকে সুখ বলে মনে করছে, তার থেকে উচ্চতর চেতনা সম্পন্ন মানুষরা সেই অবস্থাকে দুঃখ বলে মনে করছে, অর্থাৎ তা দুঃখ তাদের কাছে। তো এই চেতনার অগ্রগতি, এই চেতনার উন্নতি উন্নতি করতে হলে সেই যারা, যে সমস্ত মানুষরা সেই অবস্থায় রয়েছে, যারা সব থেকে উন্নত চেতনাশীল, হুম, যারা নিজেদের, যারা নিম্ন চেতনায় রয়েছে, তাদের দিকে দেখলে তাদের দয়া হয়, করুণা হয়। তো এই করুণাবশ, এই দয়াবশ শ্রীমান চৈতন্য মহাপ্রভু, ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং, তিনি এই ধরাতলে ভগবানের ভক্তি, ভগবানের সেবা, সেবা ধর্ম, ভগবানকে ভালোবাসা, এই ধর্ম নিয়ে এসেছেন। অর্থাৎ কৃষ্ণ ভাবনামৃত, সেই কৃষ্ণ ভাবনামৃতকে প্রচার প্রসার করার জন্য এই শ্রী ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ, তিনি দেশ বিদেশে এই কৃষ্ণ ভাবনামৃত প্রচার প্রসার করেছেন। আর সেই প্রচার প্রসার এখনো চলছে। কারণ আমরা দেখছি যে মানুষ কতটা কষ্টে রয়েছে, কতটা দুঃখে রয়েছে। সেই দুঃখ থেকে আমরা চাই মানুষ নিস্তার পাক। আমরাও চাই যে তারা সত্যিকারের সুখ লাভ করুক। যে অবস্থায়
রয়েছে মানুষ, যে অবস্থাটাকে এখন আমরা সুখ বলে মনে করছি, তা কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, তা কিন্তু অত্যন্ত দুঃখজনক। তো এই সত্যিকারের সুখ কি, সেই সম্বন্ধে আমরা আজকে আলোচনা করব। শ্রীকৃষ্ণের সন্ধানে এই পুস্তকে শ্রীল প্রভুপাদ প্রথম অধ্যায়ে সুখ লাভের সহজ উপায় তার সম্বন্ধে বর্ণনা করেছেন। তো এই বিষয়ে আজকে আমরা আলোচনা করব। সুখ লাভের সহজ উপায়। আমরা প্রত্যেকেই সুখ অন্বেষণ করছি, কিন্তু প্রকৃত সুখ কি তা আমরা জানি না। আমরা সুখের সম্বন্ধে কত বিজ্ঞাপনই দেখি, কিন্তু সত্যি কথা বলতে গেলে আসলে কোনো লোককেই সুখী দেখা যায় না। এর কারণ প্রায় কেউই জানে না যে প্রকৃত সুখের স্তর অস্থায়ী বস্তুর অতীত। এই প্রকৃত সুখ ভগবান শ্রীকৃষ্ণ কর্তৃক অর্জুনের নিকট ভগবদ গীতায় বর্ণিত হয়েছে। তো দেখুন, আমরা প্রত্যেকে সুখের অন্বেষণ অর্থাৎ সুখ খুঁজছি আমরা সবাই, এটা অস্বীকার করা যায় না। প্রত্যেকেই আমরা যে কাজ করছি, যে কোনো কাজ করছি, তার উদ্দেশ্য আমরা সুখী হতে চাই। কিন্তু প্রকৃত সুখ কি তা আমরা জানি না। আসল সুখটা কি তা আমরা জানি না। আমরা যে সমস্ত বিষয়বস্তুর মধ্যে সুখ খোঁজার চেষ্টা করছি তা অস্থায়ী, আর প্রকৃত সুখ অস্থায়ী বস্তুর অতীত। অস্থায়ী বস্তু মানে বুঝতে পারছেন, যা স্থায়ী নয়, যা কিছু সময়ের জন্য থাকে আর কিছুক্ষণ পর তা থাকে না, তাকে বলা হয় অস্থায়ী। তো ভাবুন, যে বস্তুটাই অস্থায়ী তার থেকে প্রকৃত সুখ কি করে পাওয়া যাবে? তো এই জন্যই আমাদেরকে বুঝতে হবে প্রথমে যে প্রকৃত সুখ অস্থায়ী বস্তুর মধ্যে পাওয়া যাবে না। দেখুন, সুখ মানে যা স্থায়ী হবে, যা সব সময় থাকবে, যা অফুরন্ত হবে। এমন নয় কিছু সময়ের জন্য সুখ দিচ্ছে, তারপর কিছুক্ষণ পরে তাই সেই বস্তুটাই আমাদের দুঃখ দিচ্ছে, তাহলে তা কিন্তু প্রকৃত সুখ হলো না। দেখুন, এখন বর্তমানে বা এখন সুখের সম্বন্ধে কত বিজ্ঞাপন দেখি আমরা, অর্থাৎ কত অ্যাডভার্টাইজমেন্ট আমরা টেলিভিশন, সংবাদপত্রের মধ্যে কত বিজ্ঞাপন দেখি। হুম, তা জামা কাপড়, ক্রিম, বিভিন্ন অর্থ সংযোগের মাধ্যমে অর্থাৎ অর্থ সংগ্রহের মাধ্যমে অত্যধিক লাভ পাওয়ার অ্যাডভার্টাইজমেন্ট। তো এই সমস্ত বিজ্ঞাপনগুলো দেখানো হয় আর দাবি করা হয় যে এইগুলো যদি আমরা ব্যবহার করি, এই ক্রিমটা যদি ব্যবহার করি, আমরা সুখী হয়ে যাব। তো এই বিজ্ঞাপনগুলোতে কিন্তু দাবি করা হয় যে এই বস্তুটা ব্যবহার করো, তাহলে তুমি সুখী হয়ে যাবে, তাহলে আপনি সুখী হবেন। কিন্তু আদপে কি তা আমাদের সুখী করে? না। কেন করে না? কারণ যে বস্তুর বিজ্ঞাপন দেওয়া হয় সেই বস্তুটা
অস্থায়ী। যে কোনো বস্তু হতে পারে, তা অর্থ হতে পারে, হ্যাঁ, তা এই সমস্ত বস্তু হতে পারে যা, তো যে সমস্ত বস্তুর বিজ্ঞাপন দেওয়া হয় তা কিন্তু অস্থায়ী, সেই জন্য তা প্রকৃত সুখ দিতে পারবে না। বিভিন্ন ইনভেস্টমেন্টের কথাও বিভিন্ন বিজ্ঞাপনে আমরা দেখি যে আপনার অর্থ, যে অর্থ আপনি ইনভেস্ট করবেন তার ডবল আপনি সুদ পাবেন। তো এই রকম বিজ্ঞাপনে আমরা লোভে পড়ে যাই, কিন্তু তারপরে আমরা দেখি সেই পুরো ইনভেস্টমেন্টের টাকাটাই আমাদের ডুবে যায়। আমাদের সেই পুরো অর্থটাই একটা নিতান্ত একটা ফ্রড কেস হয়ে যায় আমাদের সাথে। প্রায় আমরা অনেক এইরকম দেখেছি, মানুষকে বোকা বানানো হচ্ছে এই বিজ্ঞাপনগুলোর দ্বারা। আমরাও বোকা হচ্ছি, আমরাও নিজের ফেথ, নিজের বিশ্বাসকে এই অস্থায়ী বস্তুর উপর লাগাচ্ছি। আমরা ভাবছি যে এই অর্থ ডবল করার মাধ্যমে আমরা সুখী হয়ে যাব। দেখুন, অর্থ আমাদের সুবিধা দিতে পারে, কিন্তু সুখ দিতে পারে না। এটি খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয়। কোনো কোনো বস্তু হয়তো কিছু সময় সুবিধা দিতে পারে, কিন্তু তা আমাদের সুখী করবে না। কারণ সুখী সুখ অস্থায়ী বস্তুর অতীত, অর্থাৎ প্রকৃত যে সুখ তা অস্থায়ী বস্তুর অতীত। সাধারণত সুখ অনুভব করা হয় আমাদের ইন্দ্রিয়ের মাধ্যমে। উদাহরণস্বরূপ, একটি পাথরের কোনো ইন্দ্রিয় নেই, আর পাথর সুখ দুঃখ অনুভব করতে পারে না। উন্নত চেতনা শক্তি অনুন্নত চেতনা শক্তির চেয়ে অনেক বেশি সুখ দুঃখ অনুভব করতে পারে। গাছের চেতনা শক্তি আছে, কিন্তু সেই চেতনা শক্তি উন্নত মানের নয়। গাছ হয়তো সব রকম আবহাওয়ায় দীর্ঘকাল দাঁড়িয়ে থাকতে পারে, কিন্তু তাদের দুঃখ অনুভবের কোনো উপায় নেই। তো দেখুন, সাধারণত আমরা সুখ অনুভব করি আমাদের ইন্দ্রিয়ের মাধ্যমে। তো সুখ অনুভবের জন্য ইন্দ্রিয়ের প্রয়োজন, আর দুঃখ অনুভবের জন্য কিন্তু পাথরের কোনো ইন্দ্রিয় নেই, অর্থাৎ জড় বস্তুর কোনো ইন্দ্রিয় নেই। তাই তার কোনো সুখ দুঃখ হয় না, তাই সে সুখ দুঃখ অনুভব করতে পারে না। জড় বস্তু থেকে জড় বস্তুর কোনো ইন্দ্রিয় নেই, তাই তার সুখ দুঃখ অনুভব করতে পারে না, অর্থাৎ তার কোনো চেতনা নেই। আমরা অনেক বিজ্ঞানে আমরা শুনেছি বা পড়েছি যে কিছু রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে আমরা নাকি সৃষ্টি হয়ে গিয়েছি। তো দেখুন, যে রাসায়নিক বস্তুটি, যার নিজেরই কোনো ইন্দ্রিয় নেই, তার সংযোগে কি করে একটি ইন্দ্রিয় যুক্ত প্রাণ বা চেতনা সৃষ্টি হয়ে যায়। রাসায়নিক বস্তু, যা বস্তু অর্থাৎ যা পদার্থের কোনো ইন্দ্রিয় নেই, অর্থাৎ তার কোনো চেতনা নেই, তার কোনো সুখ দুঃখ নেই। তো এই পদার্থের সংযোগে কি করে একটি চেতন প্রাণী সৃষ্টি হয়? এটি নিতান্ত মূর্খতা, নিতান্ত ভ্রান্ত ভ্রান্ত একটি থিওরি। তো পদার্থ যেহেতু কোনো ইন্দ্রিয় নেই, তার কোনো সুখ দুঃখ নেই, তাই কিন্তু একটা চেতন প্রাণীর, অর্থাৎ রয়েছে আমাদের ইন্দ্রিয় রয়েছে, তাই আমাদের সুখ দুঃখ রয়েছে। অর্থাৎ আমরা চেতন, আমাদের চেতনা আছে যে কোন বস্তুটা সুখ দিচ্ছে, কোন বস্তু দুঃখ দিচ্ছে, আমাদের চেতনা রয়েছে। কিন্তু একটা পদার্থ অর্থাৎ পাথরের কোনো ইন্দ্রিয় নেই, তাই তার কোনো সুখ দুঃখ নেই। তো আমি বলতে চাইছি যে যার কোনো চেতনা নেই আর আমাদের চেতনা রয়েছে, তো দেখুন, আমাদের চেতনা রয়েছে, আমাদের আর পাথরের কোনো চেতনা নেই।
তো পাথর আমাদেরকে সুখ দুঃখ দিতে পারবে না। অর্থাৎ আমি বলতে চাইছি যে অস্থায়ী বস্তুগুলো রয়েছে, যার মধ্যে চেতনা নেই, তা কিন্তু আমাদের সুখ দুঃখ দিতে পারবে না, অর্থাৎ সুখী করতে পারবে না, দুঃখ দিতে পারে। কিন্তু কারণ দুঃখ হচ্ছে দ্য অ্যাবসেন্স অফ হ্যাপিনেস। হুম অর্থাৎ সুখের অভাব আমরা দুঃখ বলে মনে করি। তা হচ্ছে দুঃখ। হুম তো পদার্থ অর্থাৎ ম্যাটার কোনোদিন চেতন বস্তুকে, অর্থাৎ চেতন প্রাণীকে সুখ দিতে পারে না। উন্নত চেতনা শক্তি অনুন্নত চেতনা শক্তির চেয়ে অনেক বেশি সুখ ও দুঃখ অনুভব করতে পারে। তো এই বিষয়ে আমরা এবার একটু চর্চা করব। দেখুন, এবারে আসা যাক, যাদের চেতনা রয়েছে কিন্তু তাদের সুখ দুঃখের যে স্তর তা কিন্তু আলাদা। যার চেতনা যত উন্নত, সে তত বেশি সুখ দুঃখ অনুভব করতে পারে। সে বুঝতে পারে যে এটা সব থেকে দুঃখের বিষয়, আর এই বিষয়ে আমার যাওয়া উচিত নয়। যার চেতনা উন্নত, তার সুখের বিষয়টাও বেশি উন্নত। তো সব থেকে সর্বনিম্ন স্তর থেকে এখানে উদাহরণ দেওয়া হয়েছে যে গাছের চেতনা উন্নত মানের নয়। এই জন্য গাছ এক জায়গায় দীর্ঘকাল দাঁড়িয়ে থাকতে পারে সব আবহাওয়ায়, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত, সমস্ত ঋতুতে, সমস্ত আবহাওয়ায়, ঝড়, বৃষ্টি, তুফান, তুষারপাত, সমস্ত আবহাওয়ায় গাছ দীর্ঘকাল এক জায়গায় দাঁড়িয়ে থাকতে পারে। তাহলে ভাবুন, একটা মানুষকে যদি এই রকম ভাবে দাঁড় করিয়ে রাখা হয়, সে কি সহ্য করতে পারবে? তার জন্য এটা খুবই দুঃখের বিষয় হয়ে দাঁড়াবে। কিন্তু গাছের কিন্তু দুঃখ অনুভবের কোনো উপায় নেই। কারণ গাছের গাছ যে চেতনায় রয়েছে, সেই চেতনা সেই চেতনায় সে ভাবছে আমি সুখী রয়েছি। তো এই হচ্ছে চেতনার স্তর। যদি একজন মানুষকে 3 দিন বা এমনকি তার চেয়েও কম সময় গাছের মতো দাঁড়িয়ে থাকতে বলা হয়, সে এসব সহ্য করতে পারবে না। সিদ্ধান্ত হচ্ছে এই যে প্রত্যেক জীব তার চিন্তা শক্তির মাত্রা অনুযায়ী সুখ বা দুঃখ অনুভব করে। তো এটাই হচ্ছে সিদ্ধান্ত, যে যে জীব তার চিন্তা শক্তির মাত্রাকে যত উন্নত করতে পেরেছে, সে তত বেশি সে তত বেশি মাত্রায় সুখ ও দুঃখ অনুভব করছে, দুঃখ অনুভব করতে পারে। হুম অর্থাৎ সে বুঝতে পারছে যে তার ক্ষেত্রে সে বুঝতে পারছে যে কোন বস্তুটা সব থেকে দুঃখের, আর কোনটা আসল সুখ, প্রকৃত সুখ কি, সে তখন বুঝতে পারছে যত তার চেতনা উন্নত হচ্ছে। ভৌতিক জগতে যে সুখ আমাদের অভিজ্ঞতায় আছে, তা প্রকৃত সুখ নয়। তো দেখুন, এটা খুবই গুরুত্বপূর্ণ লাইন। এই জগতে যে সুখ আমাদের অভিজ্ঞতায় আছে, তা আমরা কিন্তু আমাদের ইন্দ্রিয়ের দ্বারা অনুভব করেছি। অভিজ্ঞতা রয়েছে মানে, যা আমাদের অভিজ্ঞতা রয়েছে মানে আমরা উপলব্ধি করেছি, আমরা অনুভব করেছি। কিন্তু কিভাবে অনুভব করেছি? আমাদের ইন্দ্রিয়ের মাধ্যমে। আমরা আমাদের ইন্দ্রিয়ের মাধ্যমে তা অনুভব করেছি। আমাদের অভিজ্ঞতায় কি সুখ রয়েছে? এই জড় ইন্দ্রিয়ের দ্বারা যে সুখ আমরা অনুভব করেছি, তাই আমাদের অভিজ্ঞতায় রয়েছে। আমাদের যে জড় ইন্দ্রিয়, চক্ষু, কর্ণ, জিহ্বা, নাসিকা, ত্বক, আর এই যে আমাদের জ্ঞানেন্দ্রিয়গুলি রয়েছে, এই যে ইন্দ্রিয়গুলি রয়েছে, এগুলো কিন্তু জড় ইন্দ্রিয়। হুম তো এই ইন্দ্রিয়ের দ্বারা আমরা যে সুখ অনুভব করেছি, তা কিন্তু এই সুখগুলো আমাদের অভিজ্ঞতায় আছে, তা কিন্তু প্রকৃত সুখ নয়। কেন? কারণ আমাদের ইন্দ্রিয়গুলি জড় ইন্দ্রিয়।
আর এর মধ্যে অনেক, এই ইন্দ্রিয়গুলি ত্রুটিযুক্ত। আর ক্ষমতা কিছুক্ষণের জন্য, কিছু সময়ের জন্য বরাদ্দ থাকে, তারপর ধীরে ধীরে ক্ষীণ হয়ে যায়। দেখুন, আমরা আমাদের ইন্দ্রিয়ের উপর অনেক গর্ব করি অনেক সময়, যে আমি খুব পারফেক্ট, অমুক বিষয়ে আমি খুব পারফেক্ট। কিন্তু আদবে কি তাই? তাই না। আমরা ভুল করি, অনেক ভুল ভ্রান্তি, ভুল ত্রুটি আমাদের থাকে, হয়েই যায়, কারণ আমাদের ইন্দ্রিয়গুলি ত্রুটিযুক্ত। হুম। তো দেখুন, আরেকটা বিষয়ে আসা যাক। যে বিষয়কে আমরা সুখ বলে মনে করছি, তা কিন্তু আমরা আমাদের ইন্দ্রিয়ের দ্বারা অনুভব করছি। আর সেই অনুভবটা মনের দ্বারা, আমাদের মনের মধ্যে তা একটা ইমপ্রেশন, একটা ছাপ ফেলে যায়। একটা মনের মধ্যে, আমাদের মনের মধ্যে সেই ইমপ্রেশন অর্থাৎ ছাপ ফেলে যায়, যে এখান থেকে আমি সুখ পাচ্ছি, এখান থেকে আমি দুঃখ পাচ্ছি। হুম। তো দেখুন, আমরা যে ইন্দ্রিয়, আমাদের মনের কথা কিন্তু তখন আমরা শুনি। এইকে বলা হয় মনের অনুকূল প্রতিকূল বৃত্তি। অর্থাৎ আমরা মনের মধ্যেই আমাদের অনুকূল প্রতিকূল বৃত্তির দ্বারা আমরা মনে করি যে কোনটা সুখ কোনটা দুঃখ। এই জড়জগতের যে সুখগুলো রয়েছে, সেইগুলোকে আমরা আমাদের মনের দ্বারা ডিসাইড করি, নির্ধারণ করি, যে এর থেকে আমি সুখ পাচ্ছি, এখান থেকে আমি দুঃখ পাচ্ছি। যেমন আহ একটা রসগোল্লার উদাহরণ দেওয়া যাক। তো রসগোল্লা সবাই পছন্দ করে, রসগোল্লা খেতে। তো রসগোল্লা, আমাদের মনের মধ্যে একটা ইমপ্রেশন রয়েছে, যে ছাপ রয়েছে, যে এখান থেকে খুব সুখ পাওয়া যায়, আমাদের অভিজ্ঞতায় রয়েছে। কিন্তু দেখুন, এটা কি অ্যাকচুয়ালি প্রকৃত সুখ? না। কেন? কারণ আপনি, আপনার যে লিমিট রয়েছে রসগোল্লা খাওয়ার, সেই লিমিটের অধিক যদি আপনাকে দেওয়া হয় রসগোল্লা, তা কিন্তু তারপরে কিন্তু আপনি আর খেতে পারবেন না, অর্থাৎ তা কিন্তু আপনার জন্য দুঃখের বিষয় হয়ে দাঁড়াবে। ধরে নেওয়া যাক আপনার রসগোল্লার খাওয়ার লিমিট ধরে নেওয়া যাক 20, অর্থাৎ 20টা, 20টা পর্যন্ত আপনি খেতে পারেন। তো তার অধিক যদি আপনাকে দেওয়া হয়, তখন কিন্তু আপনি আর খেতে পারবেন না, উপরন্তু আপনি বমিও করে দিতে পারেন, অর্থাৎ আপনি আনকমফোর্টেবল ফিল করবেন, অসহ্য হয়ে যাবে আপনার জন্য। তাই নাকি? এটাই হচ্ছে সত্যি। অর্থাৎ এটাই হচ্ছে এটা। তাই আমি বলতে চাইছি যে, যে যে বিষয়বস্তুটাকে আমরা সুখ বলে মনে করছিলাম, যে রসগোল্লাকে, তা কিন্তু প্রকৃত সুখ নয়। কারণ যদি প্রকৃত সুখ হতো, তাহলে তা নিরন্তর সুখ দেওয়ার কথা ছিল, কিন্তু তা দিতে পারেনি। হুম। কারণ এই যে সুখ আমরা অনুভব করছি, তা আমরা আমাদের জড় ইন্দ্রিয়ের দ্বারা অনুভব করছি। জড় ইন্দ্রিয়গুলির দ্বারা যে সুখ, তা কিন্তু লিমিটেড। আর তাই এই সুখগুলো প্রকৃত সুখ নয়। যে কোনো জড় ইন্দ্রিয়ের সুখ ধরে নেওয়া যায়, একটা উদাহরণ দিলাম রসগোল্লার দ্বারা, এরকম ভাবে আহারের উদাহরণটা দিলাম। আহার, তো দেখুন, যখন আমরা খুব ক্ষুধার্ত থাকি, মানে খুবই ক্ষুধার্ত থাকি বা খুব তৃষ্ণার্ত থাকি, তখন আমরা যদি এক গ্লাস জলও পেয়ে যাই, আমাদের খুব খুশি হয়, আমরা তৃপ্তি লাভ করি যেন। বা যখন খুব ক্ষুধার্ত থাকি, অর্থাৎ খুব খিদে পায়, তখন যদি আমরা যদি শুকনো রুটিও যদি কোনো রকম ভাগ্যবশে পেয়ে যাই, আমরা কিন্তু খুবই আনন্দিত হই। এর থেকে কি বোঝা যাচ্ছে? যে খাওয়ার যে সুখটা, তা কিন্তু লিমিটেড, অর্থাৎ বরাদ্দ। তা যাই দেওয়া হোক না কেন, তা শুকনো রুটি হোক বা বা পোলাও ভাত হোক বা যে কোনো ভালো, আপনাকে আমরা যেটা মনে মনে করি যেটা ভালো, এটা, তো সেই ভালো যেটা আমরা মনে করি, মনের মধ্যে আমাদের অভিজ্ঞতায় রয়েছে, তা কিন্তু সমান সুখ দিচ্ছে আমাদের। আহার, নিদ্রাও ধরে নেওয়া যাক। তো তো তা কিন্তু সমানভাবে আমাদের সুখ দিচ্ছে। তো আহ, এই যে আহার নিদ্রা আর যে সুখ, তার এই সুখটা কিন্তু সব লিমিটেড।
এক্সকিউজ মি। তো আমি বলতে চাইছি যে এই যে অভিজ্ঞতায় আমাদের মধ্যে যে আমাদের অভিজ্ঞতায় যে সুখ রয়েছে ভৌতিক জগতে, তা কিন্তু প্রকৃত সুখ নয়। কেন? কারণ তা সব লিমিটেড। আর প্রকৃত সুখ আমরা প্রথমেই শুনেছি অস্থায়ী বস্তুর অতীত। আমরা যে সুখ লাভ করার চেষ্টা করি তা অস্থায়ী বস্তু থেকে। হুম। আর এই যে আহার নিদ্রা, নিদ্রার সুখ ধরে নেওয়া যাক। নিদ্রা আমরা মনে করি খুব হাইফাই এসিতে হলে খুব ভালো গদি হবে, তখন যেন ঘুম ভালো হবে। তা কিন্তু নয়। কেন? আমরা অনেক সময় দেখি যে আমরা যখন খুব পরিশ্রান্ত অবস্থায় থাকি, তা তখন আমরা মাটিতেও যদি আমরা শুতে পেয়ে যাই, তখন আমরা সেখানেই ঘুমিয়ে তৃপ্তি লাভ করি। মানে আমরা সেই সমান পরিমাণ ঘুমাই যতটা নাকি একটা খুব সুন্দর গদিতে হয় ঘুম হয়। তো এইগুলো সব আমাদের মনের অনুকূল আর প্রতিকূল বৃত্তি। যে আমরা মনের মধ্যে ভাবছি যে যদি আমাদের খুব সুন্দর গদি হতো, খুব সুন্দর এসি হতো, আর তাহলেই যে ঘুম ভালো হবে, বা খুব সুন্দর ভালো ভালো খাবার হবে তাহলেই আমি খেতে পারবো। তা কিন্তু নয়। এগুলো কেবল মনের অনুকূল প্রতিকূল বৃত্তি। তো এই জন্য বলা হয়েছে যে এই ভৌতিক জগতে যে সুখ আমাদের অভিজ্ঞতায় আছে তা কিন্তু প্রকৃত সুখ নয়। এইভাবেই আমি এক দুটো উদাহরণ দিলাম। আহার নিদ্রা, ভয় মানে ডিফেন্স করা, প্রতিরক্ষা করার সুখ। আর মৈথুনের সুখ সবাই জানে, যে পুত্র সন্তান উৎপন্ন করার যে সুখ, সঙ্গ করা, স্ত্রী সঙ্গ আদি। তো এই সব সুখ কিন্তু খুবই ক্ষণিক, খুবই তুচ্ছ, খুবই লিমিটেড। কিন্তু আমরা হচ্ছে চেতন প্রাণী। হুম। আমরা চেতন প্রাণী, আর আমাদেরকে সুখ দিতে পারবে চেতন বস্তু। অস্থায়ী বস্তু, প্রকৃত সুখ অস্থায়ী বস্তুর অতীত। আমরা এই ইন্দ্রিয় যে রয়েছে আমাদের, ইন্দ্রিয়ের দ্বারা, জড় ইন্দ্রিয়ের দ্বারা যে সুখ অনুভব করার চেষ্টা করছি তা কিন্তু ভৌতিক বস্তুর থেকে, অর্থাৎ জড় বস্তুর থেকে সুখ অনুভব করার চেষ্টা করছি। এই জন্য তা প্রকৃত সুখ নয়। আর প্রকৃত সুখ পাওয়াও যাবে না জড় বস্তুর মধ্যে। তো আমরা এবারে দেখবো যে যে সুখের যে স্তরগুলো রয়েছে তার সম্বন্ধে আরেকটু আমরা আলোচনা করব। একজন যদি একটি গাছকে জিজ্ঞেস করে, তুমি কি সুখী? গাছটি যদি উত্তর দিতে পারতো, তবে সে বলতো, হ্যাঁ, সারা বছর এখানে দাঁড়িয়ে থেকে আমি সুখী। আমি ঝড় তুষারপাত এসব খুবই উপভোগ করছি, ইত্যাদি। এসব গাছের নিকট উপভোগের বিষয় হতে পারে, কিন্তু মানুষের কাছে এ এক অতি নিম্ন স্তরের সুখ। বিভিন্ন রকমের ও স্তরের জীব আছে, আর সুখ সম্বন্ধে তাদের ধারণা এবং অনুভূতিও সব বিভিন্ন রকমের ও স্তরের। যদি একটি পশু দেখতে পায় যে আরেকটি পশু জবাই হচ্ছে, তো তবুও সে ঘাস খেতে থাকবে, কারণ তার এ জ্ঞান নেই যে সে পরবর্তী সময়ে জবাই হবে। তো দেখুন, তো একটু আগে আমরা আলোচনা করছিলাম যে গাছ সারা বছর এক জায়গায় দাঁড়িয়ে থেকে সুখী। কেন সুখী? কি করে বুঝবো সুখী? কারণ গাছ এক জায়গায় দাঁড়িয়ে থেকেই সবুজে সবুজায়ন হয়ে থাকে, ফল ফুল দেয়। তো এর থেকে সে বোঝা যাচ্ছে যে সে সুখী। অর্থাৎ সে, গাছ এক জায়গায় দাঁড়িয়ে থেকেই সারা বছর সুখী। সারা বছর এক জায়গায় দাঁড়িয়ে থেকে সুখী, কারণ তার দুঃখ উপভোগের কোনো উপায় নেই। আমরা প্রথমে শুনেছিলাম তার চেতনাটা এইরকম যে সে এই অবস্থাটাকে সুখ বলে মনে করছি। কিন্তু যদি আমরা শুনেছিলাম যদি একটা মানুষকে 3 দিন বা এর থেকে কম সময় যদি দাঁড়িয়ে থাকতে বলা হয়, তাহলে সে প্রায়, তার জন্য এটি খুবই দুঃখের বিষয় হয়ে দাঁড়াবে। তো এইরকম আমি শুনেছিলাম, তা শুনে আমি এইরকম স্তর রয়েছে যে গাছের থেকে উন্নত চেতনা, পশুর থেকে মানুষের চেতনা উন্নত। তো এইভাবে চেতনার স্তর রয়েছে। পদ্মপুরাণে এইভাবে বলা হয়েছে যে এই জগতে যে সুখ রয়েছে তার থেকে 100 গুণ অধিক সুখ রয়েছে স্বর্গে। স্বর্গের থেকে 100 গুণ অধিক রয়েছে তারও উপরের লোকে। এইভাবে সর্বোচ্চ সুখ রয়েছে ব্রহ্মলোকে, সর্বোচ্চ ভৌতিক সুখ রয়েছে।
আর এর থেকেও সর্বোচ্চ এর থেকেও যারা উপরে রয়েছে, অর্থাৎ ভৌতিক জগতে থেকে বাইরে, আধ্যাত্মিক জগৎ, ভগবানের ধাম, বৈকুণ্ঠবাসী, বৈকুণ্ঠবাসীরা যখন ব্রহ্মলোকের জীবেদের দেখে, ব্রহ্মলোকের বাসিন্দাদের দেখে, তখন তারা করুণা করে, দয়া করে। তখন তারা বলে যে এরা কত দুঃখে রয়েছে। তাহলে ভাবুন, যার আমাদের কি অবস্থা রয়েছে, আমরা যারা এই যে ভৌতিক জগতে রয়েছি, তো আমরা কতটা দুঃখে রয়েছি বৈকুণ্ঠবাসীদের রেসপেক্টে। তো এইভাবে বিভিন্ন স্তর রয়েছে, অর্থাৎ বিভিন্ন স্তর রয়েছে, বিভিন্ন রকমের জীব রয়েছে, যাদের চেতনা যত উন্নত, সে তত বেশি সুখ দুঃখ অনুভব করছে। তো একটা উদাহরণ দেওয়া হয়েছে এখানে, দেখুন। একটা পশু, অর্থাৎ ধরে নেওয়া যাক একটা পশু বলতে একটা ছাগলের কথা বলা হয়েছে। তো একটা ছাগলকে যখন জবাই করা হচ্ছে, তখন তার উপর কিছু ঘাস আর চাল ছড়ানো হয়। তো পাশে যে যে তার পাশেই একটা আরেকটা যে ছাগল থাকে, সে সেই ঘাস আর চালটা খেতে ছুটে যায় সেই জবাই হওয়া পশুর কাছে, ছাগলের কাছে। আর তার গায়ে লেগে থাকা ঘাস চাটতে থাকে। কিন্তু তার এই জ্ঞান নেই পরবর্তী সময়ে সে জবাই হবে, তার এই জ্ঞানটা নেই, তাকে ওখান থেকে পালিয়ে যাওয়া উচিত। তো তার চেতনাটা এইরকম। হুম। এই জগতের সুখের পিছনে, এই জগতের তথাকথিত মানে সকল্ড সুখের পিছনে আমরা ছুটছি, কিন্তু আমরা দেখতে পারছি না, আমরা উপলব্ধি করতে পারছি না পরবর্তী সময়ে আমরা জবাই হব। এটা অ্যাকচুয়ালি আমাদের উদাহরণ দেওয়া হচ্ছে, আমরা মানুষরা যারা রয়েছি, ভোগ বিলাসের প্রতি এতই আসক্ত হয়ে যাচ্ছে, এতই আমরা এর পিছনে ছুটছি, আমরা ভুলে যাচ্ছি যে পরবর্তী মুহূর্তে, যে কোনো মুহূর্তে আমরা জবাই হতে পারি, অর্থাৎ আমাদের মৃত্যু হতে পারে। মৃত্যু হলেই সমস্ত যে ভোগ রয়েছে সব ছেড়ে যাবে, কিছুই আর থাকবে না আমাদের হাতে। তো একটু ভাবা উচিত যে পরবর্তী সময়ে আমরা জবাই হতে পারি। হুম। কেবল কেবল এই কেবল ঘাস খেতেই, অর্থাৎ কেবল ভোগ, অর্থাৎ আহ যে ভোগ সংগ্রহের জন্য কেবল লেগে থাকা উচিত নয়। অর্থাৎ ভোগ সংগ্রহ আপনারা বুঝতে পারছেন যে ধন সম্পদ, যশ, নারী, হুম, এই সমস্ত কিছু যে রয়েছে, এর পিছনেই কেবল ছুটা উচিত নয়। আমাদের এই বিষয়ের উপর চিন্তা করা উচিত যে আমরা কিভাবে আমাদের চেতনাকে উন্নত করতে পারি। আমরা যখন আমাদের চেতনাকে উন্নত করতে পারবো, তখন আমরা বুঝতে পারবো যে আমরা যে অবস্থায় রয়েছি তা বাস্তবে দুঃখের বিষয়। তা অ্যাকচুয়ালি দুঃখের অবস্থায় আমরা রয়েছি, তা আমরা তখন বুঝতে পারবো। যখন আমাদের চেতনা উন্নত হবে, তখন আমরা বুঝতে পারবো। যেমন এখন আমরা বুঝতে পারি যে একটা শূকর, সে মল খায়, পায়খানা খায়, নিজের মল খায়। আর যে সেই মল খায় আর নিজেদেরই নিজেদেরই পরিবারের লোকের সাথে সঙ্গ করে। হুম। তো কতটা গর্হিত অবস্থায় রয়েছে সে, কতটা গর্হিত অর্থাৎ কতটা খারাপ অবস্থায় রয়েছে। মল খায়, মলের মধ্যেই থাকে, মলের মধ্যেই তার পরিবার সবকিছু, সেই আবার পরিবারের লোকের সাথেই সঙ্গ করে সবকিছু। তো আমরা বুঝতে পারি যে কতটা দুঃখে, কতটা দুঃখময় অবস্থায় রয়েছি। অর্থাৎ আমরা বুঝতে পারছি কেন? কারণ আমাদের চেতনাটা উন্নত হয়েছে। সেই জন্য আমরা বুঝতে পারছি যে পশুগুলো কতটা, যে অবস্থায় রয়েছে, তাকে যাকে সুখ বলে মনে করছে তা কিন্তু সুখ নয়। হুম। তো তেমনি ভাবে যখন আমরা আমাদের যে অবস্থায় রয়েছি, সেই অবস্থা থেকে আরো যখন উচ্চতর আমরা আমাদের চেতনাকেও নিয়ে যাব, তখন আমরা বুঝতে পারবো যে আমরা কতটা দুঃখে রয়েছি। এইভাবে বিভিন্ন মাত্রা অনুসারে সুখ আছে। তথাপি সব সুখের মধ্যে সব সবচেয়ে শ্রেষ্ঠ সুখ কি? ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন,
सुखम आत्यंतिकम यत् बुद्धिग्राह्यम् अतीन्द्रियम् वेत्ति यत्र न चैवायम् स्थितचलति तत्ततः। सुखम आत्यंतिकम यत् बुद्धिग्राह्यम् अतीन्द्रियम् वेत्ति यत्र न चैवायम् स्थितचलति तत्ततः। সুখম আত্যন্তিকম ইয়াত্তৎ, অর্থাৎ যা আত্যন্তিক সুখ রয়েছে, সেই আত্যন্তিক সুখই আসল সুখ, যা কিনা বুদ্ধি গ্রাহ্যম অতীন্দ্রিয়ম, অতীন্দ্রিয়ম অর্থাৎ সুপার সেন্সেস, অর্থাৎ অপ্রাকৃত ইন্দ্রিয়, আধ্যাত্মিক ইন্দ্রিয়ের দ্বারা উপভোগ করা হয়। ব্যক্তি যত্র না চৈবায়ম স্থিত চলতি তত্ত্বতঃ, এইভাবে যে বুঝতে পেরেছে সে আর কখনো তত্ত্ব থেকে বিচলিত হয় না। তো ওই সমাধিস্থ অবস্থায় একজন অপ্রাকৃত ইন্দ্রিয় দ্বারা অফুরন্ত সুখ ও দুঃখ, সুখ ও আনন্দ উপভোগ করে। এইভাবে প্রতিষ্ঠিত হয়ে সে সত্য থেকে বিচ্যুত হয় না। তো দেখুন, সুখ হচ্ছে যে আত্যন্তিক সুখ। আসল সুখ কি? প্রকৃত সুখ হচ্ছে আত্যন্তিক সুখ, অর্থাৎ অফুরন্ত, যা অফুরন্ত সুখ। তাই শ্রেষ্ঠ সুখ। আর এই সৃষ্ট সুখ, এই অফুরন্ত সুখ কিভাবে অনুভব করা হয়? অতীন্দ্রিয়ম, অর্থাৎ আধ্যাত্মিক ইন্দ্রিয়ের দ্বারা, অপ্রাকৃত ইন্দ্রিয়ের দ্বারা এই প্রকৃত সুখ, অর্থাৎ এই শ্রেষ্ঠ সুখ, অফুরন্ত সুখ অনুভব করা হয়, উপভোগ করা হয়। তো এইভাবে প্রতিষ্ঠিত হয়েছে, অর্থাৎ এইভাবে যে বুঝতে পেরেছি যে আমাকে আমার আধ্যাত্মিক ইন্দ্রিয়কে প্রকট করতে হবে, তবেই আমি সত্যিকারের যে সুখ রয়েছে তা উপভোগ করতে পারবো। তো দেখুন, আমাদের প্রত্যেকের আধ্যাত্মিক ইন্দ্রিয় রয়েছে, কিন্তু তা আচ্ছাদিত রয়েছে, ঢাকা পড়ে আছে এই জড় ইন্দ্রিয়ের দ্বারা। আমাদের প্রত্যেকের আধ্যাত্মিক ইন্দ্রিয় রয়েছে, আমাদের আধ্যাত্মিক স্বরূপ রয়েছে, তা কেবল ঢাকা পড়ে আছে, আচ্ছাদিত রয়েছে ভৌতিক কলমশের দ্বারা। হুম, আমাদের চেতনা, আমাদের চেতনার যে দর্পণ, তা ঢাকা পড়ে আছে। আমরা যখন কিছু বিশেষ নিয়ম পালনের দ্বারা আমাদের চেতনাকে শুদ্ধ করব, তখনই আমরা বুঝতে পারবো যে আমাদের স্বরূপ কি, আমরা আসলে কি। আর আমাদের যে আধ্যাত্মিক ইন্দ্রিয়গুলি রয়েছে, তাও প্রকট হয়ে যাবে। তখন আমরা বুঝতে পারবো যে যে প্রকৃত সুখ কি, অর্থাৎ যে অফুরন্ত সুখ কি। তখনই আমরা অ্যাকচুয়ালি অফুরন্ত সুখটা অনুভব করতে পারবো। তো এইভাবে যে বুদ্ধির দ্বারা বুঝতে পেরেছি, সে কখনো সত্য থেকে বিচলিত হয় না, এই সত্য থেকে বিচলিত হয় না। আর বাকিটা, যেগুলোকে আমরা সুখ বলে মনে করছি, তা সব অসত্য, অর্থাৎ তা কেবল ধাঁধা, তা কেবল ভ্রান্ত ধারণা, আমাদের মনের ভ্রান্ত ধারণা, যাকে আমরা সুখ বলে মনে করছি। তো এই সুখ হচ্ছে প্রকৃত সুখ। এইভাবে যে বুঝতে পেরেছে, এইভাবে যে গ্রহণ করতেছে, যারা গ্রহণ করতেছে, তারাই তারা কখনো আর সত্য থেকে বিচলিত হয় না। তারা সেই বিশেষ নিয়ম পালনের দ্বারা নিজেদের ইন্দ্রিয়কে, নিজেদের চেতনাকে উন্নত করতে লেগে যায়। তো এই যে প্রকৃত সুখ রয়েছে, তা অ্যাকচুয়ালি কিভাবে, তা অ্যাকচুয়ালি কি? প্রকৃত সুখটা কি? দেখুন, সুখের ডেফিনেশন আমরা প্রথমে বলেছিলাম, তো এখানেও দেওয়া হয়েছে যে সুখের ডেফিনেশন কি, যা অফুরন্ত হবে। হম, অফুরন্ত হবে, আত্যন্তিকই হবে। তো তাই হচ্ছে প্রকৃত সুখ। আর কিভাবে গ্রহণ করা হবে তা? অতীন্দ্রিয়, এই জড় ইন্দ্রিয়ের দ্বারা আমরা সেই, কিন্তু দেখুন, আমরা প্রত্যেকে চাই যে এই রকম সুখ পেতে চাই যে যা কখনো শেষ হবে না। কিন্তু এই জড় জগতের মধ্যে, জড় বিষয়বস্তুর মধ্যে তা কিন্তু কখনোই পাওয়া সম্ভব নয়। আর এই জড় ইন্দ্রিয়ের দ্বারাও তা কখনোই
উপলব্ধিও করা সম্ভব নয়। হুম। তো আমাদেরকে আমাদের যে আত্মা, যে অতীন্দ্রিয়ম রয়েছে তাকে আমাদেরকে জাগিয়ে তুলতে হবে। তা তা আচ্ছাদিত অবস্থায় রয়েছে সে। তো দেখুন, বুদ্ধি মানে হচ্ছে বোধ শক্তি। যদি কেউ ভোগ করতে চায় তবে তাকে বুদ্ধিমান হতে হবে। পশুদের প্রকৃতপক্ষে উন্নত বুদ্ধি নেই, তাই তারা একজন মানুষের মতো জীবন উপভোগ করতে পারে না। তো এখানে কি মানুষকে ভোগ করতে বলা হয়েছে? না। সো কল্ড তথাকথিত ভোগ করতে বলা হচ্ছে না। আসল যে ভোগ, অর্থাৎ আসল যে উপভোগ করা, সেই উপভোগের কথা বলা হয়েছে, যে মানুষই কেবল পারে তার চেতনাকে উন্নত করে সত্যিকারের প্রকৃত সুখের সন্ধান করতে। কিন্তু একটা পশু কিন্তু সে পারবে না। সে কিন্তু এই এই প্রবচন বুঝতেও পারবে না, শুনতে শুনতে পারলেও কিন্তু বুঝতেও পারবে না। অর্থাৎ সে কখনো এই চেষ্টাও করবে না যে সে তার চেতনাকে শুদ্ধ করতে। কিন্তু একটা মানুষ সে পারবে তার চেতনাকে শুদ্ধ করতে, সে এই প্রয়াস করতে পারবে। কিন্তু তার তার এই বোধ শক্তি রয়েছে। যে হ্যাঁ, আমি যে অবস্থায় রয়েছি তা তো অত্যন্ত দয়নীয়, তা অত্যন্ত দুঃখের। আপনারা দেখুন, আমরা কিন্তু সবাই চাই অফুরন্ত সুখ পেতে, কিন্তু এই জড় বিষয়ের বস্তুর মধ্যে তা পাওয়া সম্ভব না। আমরা সবাই চিন্ময়, আর চিন্ময় বস্তুই আমাদেরকে সুখ দিতে পারবে। তো দেখুন, হাত, নাক, চোখ, অন্যান্য ইন্দ্রিয় ও দেহের অন্য সব অংশ মৃতদেহে থাকা সত্ত্বেও কিন্তু সে এসব উপভোগ করতে পারে না। কেন পারে না? কারণ উপভোগকারী যে শক্তি ছিল, চিৎকণা, দেহ ত্যাগ করেছে। এই কারণে দেহ শক্তিহীন। সামান্য বুদ্ধি দিয়ে একজন এ বিষয়ে আরো দৃষ্টিপাত করলে সে বুঝতে পারবে যে উপভোগকারী, যে উপ- যে উপভোগ করছিল, সে এই দেহ নয় আদৌ, বরং অন্তঃস্থিত ক্ষুদ্র চিৎকণা। তো দেখুন, একটা মৃত দেহের মধ্যেও তার মধ্যে ইন্দ্রিয় থাকে, আর একটা জীবিত দেহের মধ্যেও, একটা জীবিত প্রাণীর মধ্যেও ইন্দ্রিয় থাকে। কিন্তু মৃতদেহ আর সেই ইন্দ্রিয়র মাধ্যমে উপভোগ করতে পারে না, কিন্তু তার মধ্যে ইন্দ্রিয় রয়েছে। তাহলে কেন পারে না? কি এমন তার মধ্যে নেই, অনুপস্থিত, যেটার জন্য সে আর উপভোগ করতে পারছে না? তো দেখুন, তার মধ্যে যে উপভোগকারী যে শক্তি ছিল, সেই শক্তিটা বেরিয়ে গিয়েছে। অর্থাৎ তার মধ্যে যে চিৎকণা ছিল তা বেরিয়ে গেছে। তো দেখুন, এই যে জড় শরীরটা, এটি একটি গাড়ির মতো, আর এর মধ্যে একটি চালক বসে রয়েছে, যে নিয়ে কিনা এই শরীরটাকে চালনা করছে। যন্ত্রারূঢ়ানি মায়া, অর্থাৎ আমরা এই যন্ত্রের উপর আরূঢ় হয়ে আমরা এই যন্ত্রের শরীরের উপর চেপে আছি, আর এই শরীরটাকে চালনা করছি। তো সেই যে চালনা করছিল সে হচ্ছে ক্ষুদ্র চিৎকণা। এই চিৎকণাই অ্যাকচুয়ালি উপভোগ করছিল যে এই শরীর থেকে বেরিয়ে গিয়েছি। তো দেখুন, এই জড় শরীরের মধ্যে একটি চিৎকণা, ক্ষুদ্র চিৎকণা রয়েছে, যে কিনা উপভোগকারী শক্তি। তো দেখুন, এই যে জড় শরীরের মধ্যে যে চিৎকণা ছিল তা কিন্তু আধ্যাত্মিক, চিন্ময়। তো এই চিন্ময় বস্তুর, অর্থাৎ চিন্ময় ক্ষুদ্র চিৎকণা ছিল, সেই কিন্তু উপভোগ করছিল। আপনি বলতে পারেন যে আচ্ছা, আহ ক্ষুদ্র চিৎকণা তো যদি আধ্যাত্মিক হয়, সে যদি জড় ইন্দ্রিয়ের জড় বস্তুর দ্বারা সুখী হতে পারে না, তাহলে কি উপভোগটা কি করছিল? তো দেখুন, এই যে চিৎকণা, ক্ষুদ্র চিৎকণা, যে এই জড় দেহের মধ্যে আটকে পড়েছিল, সে নিজের ভোগ বাসনার জন্য, অর্থাৎ সে চায় যে আমি ভোগ করতে চাই, সেই জন্য এই শরীরে ফেঁসে গিয়েছি। আমরা এই শরীরের মধ্যে ফেঁসে গিয়েছি, আমরা চাই, আমরা ভোগ করতে চাই। কিন্তু আমরা আহ তো এই জন্যই মিথ্যা অহংকার, অর্থাৎ মনের অনুকূল প্রতিকূল দ্বারা, প্রতিকূল বৃত্তির দ্বারা
মিথ্যা অহংকারের দ্বারা আমরা ভাবছি যে জড় বস্তু আমাদেরকে সুখী করে দেবে। এটাই হচ্ছে আমাদের অবিদ্যা, এটাই হচ্ছে আমাদের রোগ। হুম। অর্থাৎ এই রোগ থেকে বাঁচতে হলে আমাদেরকে যে প্রেসক্রাইব করা হয়েছে শাস্ত্রের মাধ্যমে, শাস্ত্রে যে প্রেসক্রাইব করা হয়েছে যে আমাদেরকে এই রোগ থেকে বাঁচতে হলে কি করতে হবে, সেই প্রেসক্রিপশন অনুযায়ী আমাদেরকে আমরা যদি আমাদের কাজ করি, আমরা যদি কিছু নিয়ম পালন করি, তখনই সম্ভব আমরা আমাদের চেতনাকে উন্নত করতে, অর্থাৎ এই অবিদ্যারূপী রোগ থেকে বাঁচতে পারবো। যেমন একটা রোগী মানুষ, একটা রোগাক্রান্ত ব্যক্তি, তাকে যদি আরো তেল মশলা জাতীয় খাবার দেওয়া হয়, সে কিন্তু আরো রোগী হয়ে যাবে, অর্থাৎ আরো অসুস্থ হয়ে যাবে। তেমনি আমরা সবাই অবিদ্যা নামক রোগের দ্বারা ভুগছি। অবিদ্যা মানে আমরা ভাবছি যে যে জড় বস্তু, অর্থাৎ জড় বস্তু বা এই জড় ইন্দ্রিয়ের দ্বারা আমরা ভোগ করে আমরা সুখী হয়ে যাব। আহার নিদ্রা খেয়ে, খুব খেয়ে আমরা সুখী হয়ে যাব, এটা সম্ভব নয়। মানুষ কত খেতে পারবে? আপনাকে, আপনার একটা লিমিট রয়েছে খাওয়ার, ঘুমানোর একটা লিমিট রয়েছে, আপনি সারাদিন ঘুমিয়ে সুখী হতে পারবেন না। আহার নিদ্রা, ভয়, মৈথুন মৈথুন করে আপনি ভাবলেন যে আমি অনেক স্ত্রী সঙ্গ করলে আমি সুখী হয়ে যাব, কিন্তু তা নয়। আপনি আরো দুঃখে পড়ে যাবেন। যত ইন্দ্রিয় তৃপ্তি করবেন, তত আপনি দেখবেন যে আপনার চিত্ত, আপনার মন তত বিচলিত হচ্ছে। হম। অর্থাৎ এই অবিদ্যারূপী রোগের দ্বারা আপনি আরো বেশি আক্রান্ত হয়ে যাবেন, যত বেশি ভোগ করবেন। অর্থাৎ যত বেশি ইন্দ্রিয়, এইগুলোকে বলা হয় ইন্দ্রিয় তৃপ্তি। অর্থাৎ ইন্দ্রিয় যেগুলো চায় সেইগুলো তাকে দিলে রেখে, তখন কিন্তু সে সন্তুষ্ট হবে না। হম। তো এই অবিদ্যারূপী রোগ থেকে বাঁচতে হলে শাস্ত্রে যে প্রেসক্রাইব করা হয়েছে, সেই প্রেসক্রিপশন আমাদের শুনতে হবে। যেমন একটা ডাক্তার বাবু অসুস্থ ব্যক্তিকে প্রেসক্রাইব করে, আপনি এই রকম ভাবে আপনি জীবন ধারণ করবেন, এই ওষুধগুলো খাবেন, আর রিচ খাবার খাবেন না। তো সে তখন, সে যদি এগুলো ফলো করে তখন সে কিন্তু ঠিক হয়ে যায়। তেমনি আমরা যদি শাস্ত্রের কথা শুনে, যে শাস্ত্রে যে প্রেসক্রাইব করা হয়েছে এই যে অবিদ্যারূপী রোগ থেকে বাঁচতে হলে আমাদেরকে প্রত্যেক দিন, প্রতিনিয়ত আমাদের চেতনাকে শুদ্ধ করতে, চেতনাকে মার্জন করতে হলে আমাদের প্রত্যেক দিন ভগবানের নাম জপ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই হরে কৃষ্ণ মহামন্ত্র আমাদেরকে প্রতিনিয়ত জপ করে যেতে হবে। তবেই আমরা পারবো আমাদের ইন্দ্রিয়কে শুদ্ধ করতে, আমাদের চেতনাকে শুদ্ধ করতে। তখনই আমাদের চেতনা যখন ধীরে ধীরে শুদ্ধ হবে, তখন আমরা বুঝতে পারবো যে আমরা কি অবস্থায় ছিলাম। আমরা যাকে সুখ বলে মনে করছিলাম, তা কিন্তু নিতান্ত দুঃখের বিষয়। যেমন একটা গাছ, একটা গাছের কাছে সে সমস্ত আবহাওয়ায় সারা জীবন এক জায়গায় দাঁড়িয়ে থেকে যেটাকে সুখ বলে মনে করে, যদি একটা মানুষকে সেই অবস্থায় রাখা হয়, তাহলে তার কাছে কিন্তু নিতান্ত দুঃখের বিষয় হয়ে দাঁড়াবে। তেমনি আমাদেরও যখন চেতনা উন্নত হবে, তখন আমরা বুঝতে পারবো যে আমরা কি দুঃখের অবস্থায় ছিলাম। তো এই বলে আজকের হরিকথা এখানে স্থগিত রাখছি। পরবর্তীকালে আবার আমরা কৃষ্ণের ইচ্ছায় আবার আমরা আলোচনা করব। हरे कृष्ण। जय श्रील प्रभुपाद निताय गौर प्रेमानंद। हरे हरे कृष्ण। Thank you so much.